গত ২ দিন যাবৎ খুবই ভাইরাল একটা নিউজ তৈরি হচ্ছে যে ভারতে এই মুহূর্তে ক্যান্সারে আক্রান্ত হয়ে গেছেন শেখ হাসিনা এবং সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। নাইমিলি ভাইয়ের আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের স্বাগতম। আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আসসালামু আলাইকুম। শেখ হাসিনা কোথায় আছেন, কেমন আছেন, সুস্থ আছেন নাকি অসুস্থ? সরাসরি তার সম্পর্কে কোনো রকম তথ্য ভারতের কোনো রকম মিডিয়া থেকে আসে না, টেলিভিশন মিডিয়া থেকে আসে না, ভিডিও কোনো বক্তব্য গত 6 মাসের কাছাকাছি সময় হয়েছে আমরা সরাসরি দেখিনি তাকে। তো এই যে তিনি পর্দার অন্তরালে আছেন অথবা পর্দার অন্তরালে তাকে রাখা হয়েছে, অনেকে বলেন যে ওনাকে টেকনিক্যালি কন্ট্রোল করছে, তার স্পিচ সেখান থেকে রেকর্ডেড। তিনি আপনার সর্বশেষ যুক্তরাজ্যে একটা প্রোগ্রামে বক্তব্য দিচ্ছিলেন, সেখানেও তিনি অডিও কলে আসছেন। তো নানান রিউমার আছে। এর মাঝখানে একটা গত 2 দিন যাবৎ খুবই ভাইরাল একটা নিউজ তৈরি হচ্ছে যে ভারতে এই মুহূর্তে ক্যান্সারে আক্রান্ত হয়ে গেছেন শেখ হাসিনা এবং ভারত সরকার খুবই গোপনে বিশেষ টিম দ্বারা শেখ হাসিনার ক্যান্সারের চিকিৎসা করছেন। আর বোনের এই অন্তিম সময়ে তাকে ছেড়ে যেতে চাইছেন না শেখ রেহানা, সেখানেই তিনি আছেন। এখন এই যে খবরটার সত্য মিথ্যা নিয়ে যে ন্যারেটিভ তৈরি হয়েছে, এটা যখন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আসছে, আওয়ামী লীগের অনেক নেতাকর্মী হতাশাগ্রস্ত হচ্ছেন যে সত্যি সত্যি কি তিনি ক্যান্সারে আক্রান্ত কিনা। এর আগে একবার একটা গুজব ছড়াইছিল, জামাতের একজন ইউটিউবার তিনি বলছিলেন শেখ হাসিনা যুক্তরাজ্যে গোপনে ক্যান্সারের চিকিৎসা করছে। তো ওইখান থেকে আবার এটা অনেকের কাছে প্লাস মাইনাস হচ্ছে। তো আসুন দেখি মূল ঘটনা কি। যে প্রাণঘাতী ক্যান্সারে আক্রান্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আর এই অবস্থায় তার রাজনৈতিক কোনো আশা আকাঙ্ক্ষা নেই। যতদিন বেঁচে থাকবেন রাজনীতি ছেড়ে পরকালের পাথেয় জোগাড় করতে চান তিনি। শেখ হাসিনার স্বাক্ষর করা এমন একটা বিবৃতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে। এবার সেই বিবৃতিটা নিয়ে আপনার ফেসবুকের যে ফ্যাক্ট চেকিং প্ল্যাটফর্ম আছে রিউমার স্ক্যানার, তারা বলছে যে গত 28শে জানুয়ারি নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে যে রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ, তো সেইখানে আপনার তার একটা সম্মত সাইন করা কোনো কিছু বিবৃতি আসছিল। তো সেই বিবৃতিটারেই কেউ লাইরা চাইরা কিউ কার্ড বানাইয়া একটা বিবৃতি প্রকাশ করছেন, যেটা যে তিনি ক্যান্সারে আক্রান্ত, এটা তিনি স্বেচ্ছায় স্বীকারোক্তি দিয়েছেন। বেসিক্যালি এটা হচ্ছে আপনার একটা গুজব। তো চিঠিটা কী ছিল পুরা? প্রিয় দেশবাসী, আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে আমি শারীরিকভাবে অত্যন্ত অসুস্থ। প্রাণঘাতী ক্যান্সার আমাকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। এমত অবস্থায় আমার কোনো প্রকার ক্ষমতা বা রাজনৈতিক উচ্চাভিলাষ নাই। আমি আজ স্পষ্ট জানাচ্ছি যে আওয়ামী লীগের ফেসবুক পেজ হ্যাক করে বিএনপি জামাতের লোকেরা বিভিন্ন উস্কানিমূলক প্রোপাগান্ডা ছড়িয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের হরতাল, অবরোধ, জ্বালাও পোড়াও কর্মসূচির দিকে চালিত করছে, যা নিন্দনীয় এবং ঘৃণার। আমি বারবার বলছি, শান্তি চাই, পরকালের পাথেয় জোগাড় করতে চাই। দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, আমি এখনও আওয়ামী লীগের সভানেত্রী এবং এইসব সন্ত্রাস, জ্বালাও পোড়াও কর্মসূচি এগুলোর সাথে আমার সম্পর্ক নেই। এমত অবস্থায় দেশবাসীর প্রতি আহ্বান, এই দুর্বৃত্ত আগুন সন্ত্রাসীদের বিরুদ্ধে গণপ্রতিরোধ তুলুন এবং আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীটাতে তুলে দিন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। তো রিউমার স্ক্যানার বলছে যে এই বিবৃতিটা আসলে আসল নয়। বেসিক্যালি তিনি এমন কোনো বিবৃতি দেন নাই। আর আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজ পর্যবেক্ষণ করে এই ধরনের চিঠির অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। পরবর্তীতে আপনার এখানে জাতীয় প্রতীক, হিন্দি বাংলা সংমিশ্রণ, শেখ হাসিনার নাম হিন্দি এবং ইংরেজিতে থাকার মতো নয়। এই চিঠিতে বেশ কিছু অসঙ্গতি দেখা যায়, যেটা আপনার থাকার কথা নয়। এছাড়া আওয়ামী লীগের ফেসবুক পেজ হ্যাক করা হয়েছে এমন কোনো তথ্য আওয়ামী লীগ বলেনি। আর দিন শেষে এই যে গুজববাজ সব দলে আছে, এক একজনের মতন গুজব ছড়ান, যে যারে গুজব ছড়ায় আসলে শান্তি পায়, ওই অবস্থা আর কি। তো আওয়ামী লীগের নেতাকর্মীরা অনেকেই যারা হতাশাগ্রস্ত হয়েছেন যে তিনি মারা যাবেন, আবার অনেকে খুশি হয়েছেন যে ঠিক আছে পৃথিবী আওয়ামী লীগ মুক্ত হচ্ছে। বিষয়টা এরকম না। সুস্থ আছেন,
আর এই বয়সে বার্ধক্যজনিত অসুস্থতা সামান্য থাকতেই পারে, সবারই আছে। সম্মানিত দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আপনার বন্ধুর সাথে শেয়ার করতে পারেন। সেই সাথে আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন নাইম ইলি ভাইয়ের এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। এখনকার জন্য বিদায় নিচ্ছি, কথা হবে অন্য ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।